আসসালামু আলাইকুম। ভারতে এসে মায়ের সঙ্গে ঈদ কাটালেন সজীব ওয়াজেদ জয় আমেরিকা থেকে। কিভাবে সম্ভব? বাংলাদেশি লোক আমেরিকা থেকে ভারতে এসে মায়ের সঙ্গে ঈদ করে গেল, এটা কিভাবে সম্ভব? এটা এভাবে সম্ভব যে গত মাসের মে মাসের 10 তারিখে আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ ঘোষণা করা হয়, তারপর পরই সজীব ওয়াজেদ জয় আমেরিকার নাগরিকত্ব হওয়ার জন্য আবেদন করে এবং দ্রুত গতিতে সে নাগরিকত্ব পেয়ে যায়। সঙ্গে সঙ্গে সে আমেরিকার পাসপোর্ট পেয়ে যায়। আমেরিকার পাসপোর্ট পেয়ে ভারতের ভিসার জন্য আবেদন করে, দ্রুত গতিতে ভারতের ভিসাও পেয়ে যায় এবং ওই পাসপোর্ট ভিসা নিয়ে ভারতে এসে মায়ের সঙ্গে ঈদ কাটাচ্ছে, অত্যন্ত আনন্দে সুখে শান্তিতে আছে। এখন আমার কথা হচ্ছে, দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের করুণ পরিণতি, অথচ তারা বিদেশে ঘুরে ঘুরে আনন্দের সঙ্গে ঈদ কাটাচ্ছে। এর কারণটা কি? আজকে সেই কারণটা বলবো। এর কারণ হচ্ছে পলিটিক্স। আমি আজকে বলবো যে পলিটিক্সটা আসলে কি। আপনারা বিভিন্ন জন বই পুস্তকে বিভিন্নভাবে পড়ছেন যে পলিটিক্স এই জিনিস, কিন্তু আমার মতামত হচ্ছে, আমার একটু ব্যক্তিগত মতামত, ভিন্ন মতামত দেবো যে আসলে পলিটিক্সটা কি। দুই একটা উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন। আপনারা জানেন যে 1971 সালে 26শে মার্চ থেকে 71 সালে 16 ডিসেম্বর পর্যন্ত 9 মাসব্যাপী বাংলাদেশে রক্তক্ষয়ী যুদ্ধ হয়, মুক্তিযুদ্ধ পাকিস্তানের বিরুদ্ধে। এই রক্তক্ষয়ী যুদ্ধে বাংলাদেশকে স্বাধীনতা অর্জন করতে 30 লক্ষ লোককে কিন্তু জীবন দিতে হয়েছে। 2 লক্ষ মা বোনকে ইজ্জত হারাতে হয়েছে। পলিটিক্সটা এখন কোথায় দেখেন? এই যে 9 মাস ধরে যুদ্ধ হলো, এই যুদ্ধে 30 লক্ষ লোক মারা গেল। এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল শেখ মুজিবুর রহমান। এখন প্রশ্ন, 30 লক্ষ লোকের মধ্যে শেখ মুজিবুর রহমানের পরিবারের কয়জন মারা গেছে 71 সালে? 1 জন, 2 জন, 1 জনও নয়, কেউ মারা যায়নি। অর্থাৎ 30 লক্ষ সাধারণ লোক মারা গেল, যাক, কিন্তু শেখ মুজিবের পরিবারের 1 জন লোকও মারা যায়নি। 30 লক্ষ লোক এদেশে রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করেছে, কিন্তু শেখ মুজিবের পরিবারের 1 জন লোকও 1 ফোঁটা রক্ত দেয়নি। তারপরেও 72 সালের 10 জানুয়ারি দেশে ফিরে সে বাংলাদেশের প্রেসিডেন্ট হলো, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মহানায়ক হলো। এটাকে বলা হয় পলিটিক্স। এরপরে আসেন তারই মেয়ে শেখ হাসিনা। দীর্ঘ 15 বছর বাংলাদেশে রাজত্বই করলো। স্বৈরাচারী হয়ে ওঠার কারণে ছাত্ররা তার বিরুদ্ধে আন্দোলন করলো 2024 সালের 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত। এই যে আন্দোলনের শেষ পর্যায়ে 5 আগস্টে শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে হলো। 5 তারিখে পালিয়ে যাওয়ার পূর্ব মুহূর্তে তার আত্মীয় স্বজনকে মেসেজ দিল শেখ হাসিনা, নো স্টে হেয়ার, মানে হচ্ছে এখানে 1 জনও আর থাকা যাবে না, মানে বাংলাদেশে আর 1 জনও থাকা যাবে না। মেসেজটা দিয়েছে তার আত্মীয় স্বজনকে। আত্মীয় স্বজনেরা মেসেজ পাওয়ার সঙ্গে সঙ্গে যে যার মতো পাসপোর্ট ভিসা ছিল বিভিন্ন দেশে চলে গেল। কিন্তু রাজনীতিটা কোথায় দেখেন? তার খুব কাছের লোক, মন্ত্রী, এমপি, ধরেন আপনি সালমান এফ রহমান, শেখ হাসিনার খুব কাছের লোক। এরপর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার খুব কাছের লোক। এই আনিসুল হককে দিয়ে অসংখ্য বিএনপি জামাতের নেতাকর্মীকে সে আইন তৈরি করে আইনের মাধ্যমে হত্যা করেছে। অথচ পলিটিক্সটা কোন জায়গায়? শেখ হাসিনা তার সমস্ত আত্মীয় স্বজনকে মেসেজ দিল, দেশ থেকে চলে যান, বিদেশে যান, পরিস্থিতি ভালো নয়। কিন্তু সালমান এফ রহমান জানলো না, আইনমন্ত্রী আনিসুল হক জানলো না। এরপরে আপনি আসেন বিভিন্ন এমপি, মন্ত্রী, বিভিন্ন আওয়ামী লীগের বড় বড় জেলার নেতা, বিভাগীয় নেতা, কেন্দ্রীয় নেতা, কেউ জানলো না। অসংখ্য মন্ত্রী, এমপি এখন জেলখানায় পচতিছে, গ্রেপ্তার হয়েছে, কিন্তু শেখ হাসিনা পরিবারের 1 জনও আজ পর্যন্ত অ্যারেস্ট হয়নি। পলিটিক্স হচ্ছে এটা, শেখ হাসিনার পলিটিক্স এটা। আপনাদের বুঝতে হবে যে আপনার নেতাকর্মীরা মারা যাক, রক্ত দেখ, যা খুশি তাই দেখ, আপনাকে নিরাপদ থাকতে হবে। এটাই শেখ হাসিনা শিখিয়েছে, এটাই হচ্ছে পলিটিক্স। আজও তারা বিভিন্ন দেশে শেখ হাসিনার আত্মীয় স্বজন রিল্যাক্সে আছে, যেসব অবৈধ টাকা কামাই করছে রিল্যাক্সে আছে। আওয়ামী লীগের অনেক মন্ত্রী, এমপি জেলখানায় পচতিছে। এবার বুঝলেন পলিটিক্সটা কোথায়? এই যে গণ অভ্যুত্থানে যত লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, শেখ হাসিনা পরিবারের
একজনও ক্ষতিগ্রস্ত হয়নি, বিদেশে আলিশান জীবনযাপন করছে। এটাই হচ্ছে আমার দৃষ্টিতে পলিটিক্স। ঠিক আছে দর্শক শ্রোতা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন, আর আমাকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তাদেরকে সেলুট। যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।